এবার বিস্তারিত। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বলেন, ঐক্যবদ্ধ না থাকলে স্বৈরাচারের দোসররা আবার মাথা চাড়া দেবে। ১৩ বছর পর সৌদি আরব থেকে ঢাকায় ফিরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ২১শে আগস্ট গ্রেনেড হামলা সহ আওয়ামী লীগের আমলের দায়ের করা সব মামলায় খালাস পাওয়ার পর শনিবার ঢাকায় ফেরেন তিনি। তাকে বরণ করতে বিমানবন্দরে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। বিমানবন্দর থেকেই শ্রদ্ধা জানাতে চলে যান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিসৌধে। কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। বলেন, ঐক্যবদ্ধ না থাকলে স্বৈরাচারের দোসররা আবারও মাথা চাড়া দেবে। আমাদের স্বাধীনতায় যেভাবে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলি একত্র ছিল, এখন যেন কেমন তেমন হচ্ছে। যারা আমরা একত্র থেকে আন্দোলন করেছিলাম, ব্যক্তি স্বার্থের জন্য যদি আমরা আজকে বিভক্তি হই, তাহলে কিন্তু ৯৬ সালের মতো ঘটনা ঘটবে। আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে, চাঁদাবাজি থেকে, গুম থেকে, দখলবাজি থেকে এবং অন্যায় অত্যাচার অবিচার থেকে। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, তাদের দলের সংস্কারে কোনো আপত্তি নেই। পরামর্শ দেন সরকারকে আগে দেশের অস্থিতিশীলতা দূর করার। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। আপনি সংস্কার করেন, কি সংস্কার করেন? ৬টা কমিশন করেছেন, সেই কমিশন কাজ করছে, খুব ভালো কথা। একই সঙ্গে জনগণের কাছে যান, তারা কি চায় তাদের কাছে জানুন। এদিকে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া প্রজন্ম দলের আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়া ঠিক হবে না। এই রিফর্মের আগে আমরা অনেক আগে রিফর্ম দিয়ে রাখছি ২১ সালে। এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা আরো বলেন, দীর্ঘদিন ধরে অনির্বাচিত সরকার দেশ পরিচালনায় থাকতে পারে না। স্বাধীনতার এত বছর। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।